নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নমুনা প্রশ্নপত্র বাংলা। এটা হচ্ছে ক্লাস 1-এর আসানসোল রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র। তো আসানসোল রামকৃষ্ণ মিশনে যারা সন্তানকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অ্যাডমিশন করাবেন, তার জন্য কী ধরনের প্রশ্নপত্র হয় তারই একটা স্যাম্পল কোশ্চেন পেপার। তো এর আগের ভিডিওতে আমি সিলেবাস ও বইয়ের নাম বলে দিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আলোচনা করব নমুনা প্রশ্নপত্র বাংলা। তো বাংলাতে কী ধরনের প্রশ্নপত্র আসবে বা প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে। দেখো, একেতে বলেছে নিচের শব্দগুলির মানে লেখো। কয়েক জায়গায় বলেছে সংগ্রহ, তো সংগ্রহ মানে কি সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে স্থূল, স্থূল মানে লিখতে হবে। দুয়ের দেখাচ্ছে বাক্য রচনা করো। মহাবেগে, খ হচ্ছে কিচিমিচি। মহাবেগে ও কিচিমিচি দিয়ে বাক্য রচনা করতে হবে। তো এই ধরনের প্রশ্ন হয়তো দেখো, বাক্য রচনা তার এগুলো দেবে না অন্যান্য দেবে। তো এই প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে আর কি। 3 ক, রিকার দিয়ে দুটি শব্দ লেখো। নিপো, এখানে রিকার দিয়েছে, এখানে একার যোগও দিতে পারে, দীর্ঘ একার যোগও দিতে পারে। নেক্সট হচ্ছে লফালা দিয়ে দুটি শব্দ লেখো, যেমন দেখো অম্ল। নেক্সট হচ্ছে শুদ্ধ করে লেখো। দেখো, এখানে শুদ্ধ করে লেখো মানে সঠিকটা লিখতে হবে, এখানে ভুল আছে সেটা সঠিক লিখতে হবে। আশ্বিন, আশ্বিন বানানটা ভুল আছে, যেটা সঠিক সেটা লিখবে। নেক্সট হচ্ছে উচিত, উচিতের যেটা সঠিক সেটা লিখবে। নেক্সট হচ্ছে ব্যক্তি। নেক্সট ভীষণ। 5 দেখাচ্ছে শূন্যস্থান পূরণ করো। গভীর ড্যাশ বাস করে। হাতে ড্যাশ লাঠি। তো যেই শব্দটা বসালে বাক্যটার একটা অর্থ বোঝাবে সেরকম একটা শব্দ শূন্যস্থানে বসাতে হবে। নেক্সট বিপরীত শব্দ লেখো। উপকার, আসল, অগ্র। নেক্সট অক্ষর সাজিয়ে শব্দ তৈরি করো। তো অক্ষরগুলো এখানে এলোমেলো আছে, সেগুলোকে সাজাতে হবে, সাজালে একটা শব্দ হবে যে শব্দের মানে হয়। দেখো, এখানে একটা করে দিয়েছে, দেখো ম কয়েদি নিয় একার দিয়ে কী হয় রামকৃষ্ণ। নেক্সট বলেছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। তো শব্দগুলো এলোমেলো আছে, তো শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যেটা সাজালে একটা অর্থ বা মনের ভাব প্রকাশ হবে। দেখো, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, অপর জলের জীবন নাম। সাজালে দেখো জলের অপর নাম জীবন। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও। একটা অনুচ্ছেদ দিতে পারে বা কবিতার কোনো একটা অংশ তুলে দিতে পারে, যেটা সহজপাঠ থেকেই প্রায় আসে। তো সহজপাঠ তার জন্য খুব ভালো করে পড়বে। তো অনুচ্ছেদ পড়ে 3টে বা 5টি প্রশ্ন দিতে পারে তোমাদের। তো অনুচ্ছেদটা ভালো করে পড়ে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্র। তো এবার আলোচনা করব অঙ্কের প্রশ্নপত্র কেমন হয়। দেখো, প্রথমে বলি 1-এর দাগে দেখো পাশাপাশি যোগ করো। তো এখানে পাশাপাশি যোগ করতে হবে। এটা কিন্তু সাজিয়ে নিয়ে করলে হবে না, নির্দেশে যেটা বলবে সেটাই করতে হবে। তো তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে জিনিস হচ্ছে অঙ্কের ভিত। অঙ্কের ভিত যদি নড়বড়ে হয় তাহলে কি দেখো, কোনো কিছু ভিত নড়বড়ে হলে কি সেই তার স্ট্রাকচারটা কি থাকে না। তো সুতরাং অঙ্কের ভিতে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। যে যত ভালো যোগ বিয়োগ করতে পারবে, তত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে, তত ভালো অ্যাকুরেট অঙ্ক করতে পারবে। তো এই পাশাপাশি যোগ কীভাবে শেখাবে বা তার কয়েকটি আমি অঙ্ক নিয়ে একটা ভিডিও দেব, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো তার আগে বলি, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা পরবর্তী যে ভিডিওগুলো দেব সেগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখো 6, 9, 8, 0 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কী কী হবে, সেগুলি সংখ্যায় লেখো ও পাশে ভাষায় লেখো। দেখো, তোমরা সবসময় সন্তানদেরকে নির্দেশ ভালো করে পড়াবে। অঙ্ক করার আগে অঙ্কের প্রশ্ন আগে ভালো করে জানতে হয়। যে যত বেশি প্রশ্ন জানতে পারবে বা বুঝতে পারবে, সে তত ভালো অঙ্ক করতে পারবে।
কারণ প্রশ্ন পড়ে যদি না তার মানে বুঝতে পারে তাহলে অঙ্ক করতে সে ভুল করবে। সুতরাং তোমরা অঙ্ক যখন করাবে সবার প্রথমে নির্দেশটাকে 2বার 3বার করে পড়াবে প্রথম এবং প্রত্যেকটা নির্দেশের মানে তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবে। আর নির্দেশ না ভুল করলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যায়। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, তার সঙ্গে আরও কী বলেছে, সংখ্যায় লেখো, পাশে ভাষায় লেখো। তোমরা এগুলো মানেগুলো ভালো করে শেখাবে। ভাষায় মানে কথায় লিখতে হবে। যদি না দেখো ভাষায় শুধু ওকে কথায় লেখো শেখালে সে এই কথাটা জানলো না, তখন কি হবে, সে জানা জিনিসটা কিন্তু ছেড়ে আসবে। সে পড়বে আমি কথায় লেখো শিখেছি, ভাষায় লেখো মানে, ওরা তো ছোট, তো প্রত্যেকটা ওয়ার্ডের মানে তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবে এবং বেশি বেশি করে কোশ্চেনের প্যাটার্ন প্র্যাকটিস করবে। তার জন্য দেখবে আমার চ্যানেলে অনেক প্র্যাকটিস সেট, অনেক মিশনের ক্লাস 1-এর নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পল কোশ্চেন পেপার এবং এছাড়াও রহরা রামকৃষ্ণ মিশনের প্রায় অনেকগুলো সেট আমি সলভ করেও দিয়েছি, তোমরা সেগুলোও দেখতে পারো। নেক্সট দেখো, 3-এর ক 5 ডজন, এখানে ডজন হবে, এটা ভুল আছে, 7টি কলা সমান কতটি কলা হবে। নেক্সট 4 গন্ডা 3টি লেবু সমান কটি লেবু। নেক্সট 100.05 টাকা সমান কত পয়সা। নেক্সট 1 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট বা সেকেন্ড। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, তার জন্য কি কি জানতে হবে, তার জন্য আমি অঙ্কের ভয় দূর করতে 3টে পর্ব 3টে দিয়েছি, পর্ব 1, 2, 3 করে। তো তোমরা সেই 3টে পর্ব খাতায় নোট করে প্রত্যেক দিন অঙ্ক করার আগে সন্তানকে যদি একবার করে করাও, আশা করি তাদের অঙ্কের ভয় থাকবে না এবং তাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা এক্সামের যে সিলেবাস থেকে প্রত্যেকটা টপিক আগে শেষ করাবে, শেষ করার পরে স্যাম্পল কোশ্চেন পেপার দেখে সেই বুঝে প্র্যাকটিস করাবে, দেখবে নিশ্চিত সাফল্য হবে। নেক্সট দেখো 4-এর দাগে সঠিক সংখ্যা বসিয়ে ঘর পূরণ করো। এই যে ঘর দুটো দেখেছো, সঠিক সংখ্যা বসাতে হবে, বসিয়ে পূর্ণ করতে হবে। কয়ের দাগে বলেছে 12 গণিত 8 সমান 56 যোগ ড্যাশ। 12-র সঙ্গে 8 গুণ করে যেটা হবে, 56-র সঙ্গে 8 তত যোগ করলেও সেটাই হবে। তো 12 8-এ যেটা হয়, এদের দুটো দেখো এখানে ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন দিয়েছে, মানে এই দিকটাও যা হবে ডান দিকটাও তাই হবে, বাঁ দিক এবং ডান দিক সমান হবে। সমান হলে তবে তো ইকুয়াল এই চিহ্নটা বসে যখন দুটো সমান হয়। এইগুলো কি করে করবে, শর্টকাট টেকনিক হচ্ছে, দেখো যোগ থাকলে বিয়োগ করবে, বিয়োগ থাকলে যোগ করবে, গুণ থাকলে ভাগ করবে এবং ভাগ থাকলে গুণ করবে। দেখো এই অঙ্কটা আমি একটা বলে দিচ্ছি, পরে এগুলো তোমরা করবে। 12 গণিত 8, তো যেটা হবে তার সঙ্গে যদি এইটা বিয়োগ করো, দেখো যোগ আছে তাহলে বিয়োগ করব, যদি বিয়োগ করো যেটা হবে সেটা এখানে দেখবে, তারপর দেখবে এই দুটো যোগ করে দেখবে এইটা চলে আসবে। নেক্সট 52 বিয়োগ 18 সমান 2 গণিত ড্যাশ। নেক্সট তোমার বাবা বাজারে গিয়ে 325 টাকার চাল, 415 টাকার কাপড় চোপড় ও 272 টাকার অন্যান্য জিনিস ক্রয় করে দাম মেটাতে গিয়ে দেখলেন 35 টাকা কম পড়েছে, তো তার নিকট কত টাকা ছিল। তো প্রশ্নের অঙ্ক তোমরা ভালো করে করবে, কারণ একটা অঙ্ক ইম্পর্টেন্ট। তুমি যদি একটা অঙ্ক মিস করো, যদি 4 নাম্বার বা 3 নাম্বার থাকে, সেটা মিস করে গেলে 30 জনের পরে পড়ে যাবে। নেক্সট, কারণ এটা তো স্কুলের পরীক্ষা না, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে প্রচুর স্টুডেন্ট দেবে আর নেবে খুব কম জন। নেক্সট হচ্ছে দেখো সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে নানা ধরনের সমস্যার সমাধান। তো যোগ বিয়োগ গুণ ভাগের ওপরে প্রশ্নের অঙ্ক থাকবে, এছাড়াও অন্য ধরনের প্রশ্নও থাকবে। দেখো আমি প্রথম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্নের অঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। ওখানে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু নিয়ে তার একটা প্রশ্নের কিছু সাজেস্টিভ অঙ্ক দিয়েছে, তো সেই প্যাটার্নগুলো যদি তোমরা ফলো করতে পারো দেখবে তারা কমন পেয়ে যাবে। কমন না পেলেও সেই টপিকগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু হয়তো দেখো অঙ্ক তো কমন বলতে গেলে সেম টু সেম আসবে না, হয়তো ডাটাগুলো আলাদা থাকবে, প্যাটার্নটা এক থাকবে। তো নেক্সট চলো দেখে নেবে এবার ইংরেজির কোশ্চেন কেমন হয়েছিল। দেখো ইংরেজি স্যাম্পল কোশ্চেন, দেখো আর একটা জিনিস বলি, আমি সবাইকে কিন্তু তুমি বলেই সম্বোধন করছি। হয়তো আমার অনেক গুরুজনরাও দেখবে, তার তোমরা কিছু মনে করো না, কারণ ভিডিওটি এইভাবে এই জন্যই করা যাতে স্টুডেন্টরাও
একসঙ্গে বসে ভিডিওটি দেখলে বুঝতে পারে। তার জন্য সবাইকে তুমি বলেই সম্বোধন করছি। যদি কিছু ভুল হয় তোমরা ক্ষমা করো বা তোমাদের মতামত জানার জন্য কমেন্ট করতে পারো। দেখো ইংরেজি প্রশ্নপত্র। 1 শূন্যস্থান পূরণ করো। H-PPY এখানে একটা লেটার বসালে একটা অর্থ হবে। নেক্সট দেখো FRI-ND। নেক্সট হচ্ছে TE-CHER। নেক্সট SH-ES। নেক্সট S-ALL। নেক্সট D-NNER। 2 দাগে মানে লেখো। বার্থডে, হানি, সুইট, ব্যানানা, চা, আফটারনুন। মানে লেখো মানে বাংলা অর্থ। নেক্সট বাক্য রচনা করো। অ্যাম, ইট, বার্ড, টেবিল, উইক, রেড, সান। দেখো ইংরেজি কোশ্চেন হলেও তোমাদের নির্দেশগুলো কিন্তু বাংলায় দেওয়া থাকবে, কিন্তু কোশ্চেনের আনসারগুলো কিন্তু ইংলিশে করতে হবে। দেখুন বাক্য লেখো, এখানে কিন্তু বাংলায় বাক্য লিখলে হবে না, এটা ইংলিশে লিখতে হবে। যেমন আই অ্যাম এ বয়, আই ইট রাইস, এই ধরনের। নেক্সট নিচের এলোমেলো লেটারগুলো সাজিয়ে উপযুক্ত ওয়ার্ড গঠন করো। এলোমেলোগুলো এবং লেটারগুলো এলোমেলো আছে, সেগুলোকে সাজিয়ে ওয়ার্ড করতে হবে যার মিনিং হবে বা মানে অর্থ হবে। দেখো CDREILHN, এটা সাজালে হবে কিন্তু চিলড্রেন, CHILDREN। নেক্সট CKACE। নেক্সট NGAMO। নেক্সট হচ্ছে FTEARH। নেক্সট হচ্ছে LATL। তো যদি তোমাদের ভিডিওটি উপকারে লাগে বা যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয় তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওর মাঝখানে এমন কিছু তথ্য থাকে যেগুলো দেখলে তোমাদের অ্যাডমিশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো সকলে ভালো থেকো এবং সন্তানদেরকেও খুব ভালো রেখো। চলো আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। টাটা।